হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আহ, কোষে দেখি 9.1 এর দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে চলে আসছি। ঠিক আছে, আজকে আমরা মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, এগুলো প্রকাশ করবো। ঠিক আছে, এক নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি আমাদের √175। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করব। তাহলে এই যে √175 আছে, এটা আমরা প্রথমে কি করব, মৌলিক পদে ভেঙে নেব। ঠিক আছে, ভাঙার পর আমরা 5 দিয়ে ভাঙবো। 5×3 = 15, 2 × 25, 5×5 = 25, তারপর 5×7 = 35। তাহলে কত হবে আমাদের? আমাদের হয়ে যাবে 5×5×7। ঠিক আছে, তারপর আমরা লিখবো 5×5 আছে, তার মানে কত হবে, 5-এর স্কোয়ার আছে × 7। ঠিক আছে, একটা কথা মাথায় রাখতে হবে, যার মাথায় স্কোয়ার থাকবে সেটা আমরা রুটের বাইরে বার করতে হবে। কার মাথায় আছে, 5-এর মাথায় স্কোয়ার আছে, তার মানে 5 রুটের বাইরে চলে আসবে। ঠিক আছে, আর আমাদের হয়ে যাবে √7। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এরপরে আছে 2√112। ঠিক আছে, তো আমরা কি করবো, প্রথমে 112 কে আমরা ভেঙে নেবো। ঠিক আছে, তাহলে কত আসবে, 2 দিয়ে করলে 2×5 = 10, 2×6 = 12, 2 দিয়ে করলে 2×2 = 16, 2 দিয়ে হয়ে যাবে 2 দিয়ে হয়ে যাবে আমাদের 14। ঠিক আছে, তারপর 2 দিয়ে 7। তো আমরা কি করব, আমাদের যেটা 2 আছে সেই 2টা আমরা লিখে দেবো। ঠিক আছে, এরপরে আমরা রুট ওভার আমাদের লিখবো 1 2 3 4। 1 1 2 3 4 কিন্তু কত, 7। ঠিক আছে, এবার আমরা কি করবো, রুট 2 আছে 2, এবার এটা লিখতে পারবো 2² × 2² × 7। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যার যে সংখ্যার উপর রুট ওভার থাকবে তাহলে রুটের বাইরে হয়ে যাবে। তাহলে 2 × 2, ঠিক আছে, × 2 √7। তাহলে কত হবে আমাদের, 2 2 4, 4 2 8, 8 √7। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 3 নম্বরটা কোথায় আছে, √108। 108 কে আমরা ভেঙে নেব। 2 দিয়ে 5 4, 2 দিয়ে 7 14। ঠিক আছে, 2 দিয়ে হবে না, 3 দিয়ে, 3 9 27, 3 3 9, 3 1 3। ঠিক আছে, আমরা ভাঙাবো। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের, 1 2, তারপর হচ্ছে 3 × 3 × 3। ঠিক আছে, আমরা কি করব, যার যার মাথা এটা ডবল আছে তার মানে স্কোয়ার ×3² × 3। এবার যার যার মাথায় স্কোয়ার আছে আমরা রুট থেকে বারে বার করে নেব। তাহলে আমাদের কত হবে, 2 × 3 √3। তাহলে কত, 3 2 6, 6 √3। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 4 নম্বরটা আছে √125। আমরা 125 কে ভেঙে নেব। কত দিয়ে, 5, 5 2 10, 5 5 25, আবার 5 5 25, 5 1 5। তাহলে আমরা কি লিখতে পারবো, 1 2 3, তাহলে 5 × 5 × 5। ঠিক আছে, এরপর আমরা কি করবো, √5² × 5 লিখতে পারবো। ঠিক আছে, রুট ওভার যে তার উপরে থাকবে তাকে বাইরে পারবো, তাহলে 5 × 5। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 5 নম্বরটা করবো। ঠিক আছে, কত আছে, 5√119। 119 কে কোনো গুণফল আকারে ভাঙা যাবে না, তো কি করবো, আমরা এটাকে রেখে দেবো 5√119। যেহেতু এটা বিজোড় সংখ্যা আছে, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, তখন থেকে যাবে। তারপরে আমরা 2 এর দাগে করবো। ঠিক আছে, 2 এর কি আছে, 108 মাইনাস √175 সমান আমাদের অ্যান্সার লাগবে √3। তো আমরা কি 108 কে ভেঙে নিব। 108 কে ভাঙলে কত পাবো, 2 দিয়ে 5, 2 4 8, 2 4, আর 2 7 14, 3 9 27, 3 3 9। তাহলে কত পাবো, এটা আমরা লিখতে পারবো 2 × 2 × 3 × 3 × 3। ঠিক আছে, মাইনাস আমরা এবার 75 কে লিখবো। ঠিক আছে, 75 কে কি লিখতে পারবো, 75 কে লিখতে পারবো 5 দিয়ে, 5 1 5, 5 5 25, 5 3 15। তাহলে লিখবো 5 × 5 × 3। ঠিক আছে,
হয়ে গেল। এবার আমরা কি করব, রুট ওভার 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু কত 3 মাইনাস, এটা লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু 3, আমাদের কত হবে 2 ইন্টু 3 রুট ওভার 3 মাইনাস 5 ইন্টু 3। দেখো যার যার মাথায় রুট স্কোয়ার আছে তাকে আমরা বাইরে বার করে দিলাম। তাহলে আমাদের কত হলো 3 2 6 রুট ওভার 3 মাইনাস 5 রুট ওভার 3। তাহলে কত হবে, এখানে 6টা রুট 3 আছে, এখানে 5টা রুট 3 আছে, কয় বাজবে, একটা রুট 3 বাজবে। তাহলে একটা রুট 3 বাজলে আমরা কি লিখবো, শুধুমাত্র রুট 3 লিখবো। আর আমাদের এটাই চাইছে রুট 3, তাহলে প্রমাণিত এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 3 দেখাবো, ঠিক আছে। 3 কত আছে আমাদের 98 আছে, আমরা 98 ভেঙে নিব। 2 দিয়ে করলে 2 4 8, 2 9 18, 7 7 49, তাহলে কত হবে এখানে 2 ইন্টু 7 ইন্টু 7 প্লাস আছে প্লাস 8 কে কি লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু রুট ওভার 32। 32 কে আমরা লিখতে পারবো, 32 কি ভাঙবো, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এগুলো আমরা মিশিয়ে দিই, ঠিক আছে। এখানে রুট ওভার হয়ে গেল। এবার আমরা কি করবো, দেখবো এখানে 2 আছে, 2 ইন্টু এখানে 7 ইন্টু 7 আছে, তাহলে 7 এর মধ্যে স্কোয়ার হবে প্লাস এখানে কত আছে 2 ইন্টু 2, তাহলে স্কোয়ার হবে ইন্টু 2 মাইনাস 2 তো বাইরে আছে। এবার আমরা কি করবো, ইন্টু দিয়ে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2, ঠিক আছে। তারপর আমরা কি করব, যার মাথায় স্কোয়ার থেকে বাইরে বার করবো, তাহলে 7 এর মাথায় 7 কে বাইরে বার করলাম 2 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 রুট 2। এবার দেখো কত আছে 7 রুট 2 প্লাস 2 রুট 2 মাইনাস 2 2 4 4 2 8 রুট 2, ঠিক আছে। তাহলে কত হবে 7 আর 2 9 রুট 2, কত হবে 9 রুট 2 মাইনাস আছে কত 8 রুট 2, ঠিক আছে। তাহলে কি করব, 9 রুট 2 থেকে যদি 8 রুট 2 চলে যায় তাহলে কত বাজবে, একটা রুট 2 বাজবে, আর একটা রুট 2 মানে হচ্ছে শুধুমাত্র রুট 2, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 4 নম্বরটা করবো, ঠিক আছে। 4 নম্বরটা কত আছে আমাদের 3 রুট ওভার, রুট আছে আমাদের 48, 48 কে ভাঙলে আমরা কত লিখতে পারবো 2 2 4, 2 4 8, 2 দিয়ে 2 2 4, 2 দিয়ে 6, 2 3 6, তাহলে লিখতে কত পারবো আমরা, তো 2 ইন্টু 2 4, 2 6, 2 8, 8 3, 2 দিয়ে 4, 4 2 8, 8 2 16, 16 3 48, 2 দিয়ে 4, 4 2 8, 8 16, 16 3 48 মাইনাস। এবার দেখো, এবার আমরা কি করব, আমাদের 4 আছে, 4 লিখে দিলাম, 75 আছে, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 3, এগুলো লিখবো 75 এরকম লিখতে পারবো। 5 5 25, 25 টা 75 প্লাস কত আছে 192, 192 কে আমরা ভাঙবো এখানে, 192 ভাঙলে কত হবে 2 দিয়ে 2 9 18, 1 12, 2 6 12, ঠিক আছে। 2 9 18, 1 গেল 2 6 12, 2 দিলে 2 3 6, 2 দিয়ে করলে হবে 2 4 8, আর 2 3 6, 2 4 8 1 16, 2 8 16, ঠিক আছে। 2 4 8, 1 বাজলো 16, 2 8 16, 2 দিয়ে করলে আমাদের 2 4, 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, 2 3 6, তাহলে তো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপর কত আছে শেষে 3 আছে, 3 লিখলাম, ওটা মিশিয়ে দিই। এবার দেখো আমরা রুট থেকে বারে বার করবো 3, এখানে দুটো আছে স্কোয়ার কিন্তু, আবার এখানে দুটো আছে আবার একটা স্কোয়ার, কিন্তু 3 থেকে গেল মাইনাস 4 আছে 4 লিখলাম, এখানে দুটো 5 আছে, তার মানে কি হবে 5 স্কোয়ার, এখানে রুট ওভার হবে
কত হবে আমাদের 5 স্কোয়ার ইন্টু 3 প্লাস আমাদের এখানে কি হবে দুটা আছে স্কোয়ার ইন্টু আবার দুটা আছে স্কোয়ার ইন্টু আবার দুটা আছে স্কোয়ার ইন্টু শেষে কত 3 হয়ে গেল। এবার আমরা কি করব রুট থেকে বার করব 3, যেগুলো মাথায় স্কোয়ার আছে সবগুলো রুটে বার হবে, স্কোয়ার আছে তারপরে রুট থেকে বার হয়ে যাবে, এটার স্কোয়ার আছে রুট থেকে বার হয়ে যাবে, তারপর কত হবে আমাদের 3 মাইনাস 4 আছে 4 বসিয়ে দেবো, যার মাথায় স্কোয়ার থেকে বাইরে বার করবো, এখানে কার মাথায় স্কোয়ার আছে 5, তাহলে ইন্টু 5 রুট 3 প্লাস এখানে যার যার মাথায় রুট আছে তার বাইরে বার করবো ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এর মাথায় স্কোয়ার আছে এর মাথায় আছে এর মাথায় তিনটাকে বার করলাম রুট 3। এবার দেখো গুণ করবো 2 3 6 6 2 12, তাহলে 12 রুট 3 মাইনাস 4 5 20 রুট 3 আর প্লাস 2 4 4 ধনে 8 রুট 3। এবার আমরা কি করব 12 থেকে যদি আমাদের 20 চলে যায়, 12টা রুট থেকে রুট 3 থেকে যদি 20টা রুট 3 চলে যায়, আমাদের বাঁচবে কত মাইনাস 8টা রুট 3, কটা মাইনাস 8টা রুট 3, আর এখানে প্লাস আছে আমাদের প্লাস 8 রুট 3। ঠিক আছে, আমরা কি করব এখানে আমাদের এই প্লাস রুট 8 রুট 3 আর মাইনাস 8 রুট কি যাবে কেটে যাবে, আসল কথা আমাদের 0, এটা আমাদের 0 চাইছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বরটা আছে, 5 নম্বরটা আমাদের বলেছে সরলতম মান নির্ণয় করে, কি করতে বলছে সরলতম মান নির্ণয় করে, আমরা সরল করব। তাহলে দেখো 12 কে আমরা কি লিখতে পারবো, 12 কে লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 3। দেখো কেন, কারণ 2 2 4 4 3 12 প্লাস 18 কে কি লিখতে পারবো, 18 কে লিখতে পারবো আমরা 2 ইন্টু 3 ইন্টু 3। দেখো 2 3 6 6 3 18 প্লাস 27 কে কি লিখতে পারবো, 27 কে লিখতে পারবো 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো 3 3 9 9 3 27 মাইনাস 32 কে লিখতে পারবো আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। কেন 32 কে তো লিখে দেবো, কারণ 2 2 4 4 2 8 8 2 16 16 2 32। এরপরে দেখো আমরা কি করব এই দুটা মাথায় আমাদের দুটা স্কোয়ার আছে, তাহলে আমরা লিখবো 2 স্কোয়ার ইন্টু 3। ঠিক আছে প্লাস এবার দেখো এখানে কত আছে আমাদের 3 ইন্টু 3 আছে আর 2 আছে, তো আমরা কি করব রুট 3 স্কোয়ার ইন্টু 2, তারপর হচ্ছে প্লাস এখানে দেখো আমাদের দুটা 3 আছে, তো আমরা কি লিখবো 3 স্কোয়ার ইন্টু 3, তারপরে মাইনাস এখানে দেখো একটা দুটা, তাহলে আমরা কি লিখবো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 লিখবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব যার যার মাথায় আমাদের স্কোয়ার আছে সেগুলো বার করব, রুট থেকে 2 এর মাথায় স্কোয়ার আছে তাহলে 2 বার হয়ে যাবে ইন্টু 3 প্লাস 3 এর মাথায় স্কোয়ার আছে তার মানে 3 ইন্টু রুট 2 প্লাস 3 এর মাথায় স্কোয়ার আছে 3 বার হয়ে যাবে ইন্টু 3 মাইনাস 2 এর মাথায় স্কোয়ার আছে 2 ইন্টু 2 ইন্টু রুটের ভিতরে থাকবে 2। এরপরে দেখো তো আমাদের 2 রুট 3 প্লাস 3 রুট 2 প্লাস 3 রুট 3 মাইনাস কত হবে আমাদের 2 2 4 4 রুট 2। এবার আমরা কি করব যোগ বিয়োগ করব। আমরা যোগ বিয়োগ কিভাবে করতে পারবো, যদি আমাদের সংখ্যাগুলো আমাদের দেখো এখানে কত আছে রুট 3 আছে, এই রুট 3 আর এই রুট 3 আমরা কি করতে পারবো যোগ করতে পারবো। ঠিক আছে, আর এখানে আমরা 3 রুট 2 আর 4 রুট 2 আমরা যোগ করতে পারবো। তাহলে দেখো দুটা রুট 3 আর তিনটা রুট 3, তো কটা হবে আমাদের 5টা রুট 3 হবে। দেখো কি বললাম দুটা রুট 3 আর তিনটা রুট 3, তাহলে কটা হলো 5টা হলো, প্লাস আছে আর এখানে মাইনাস আছে, এখানে 3টা রুট 3 আছে আর এখানে 4টা রুট 3 আছে, তাহলে কটা হবে আমাদের 3টা থেকে যদি 4টা চলে তাহলে কটা বাজবে আমাদের একটা রুট 2 আসবে। ঠিক আছে, আর বড়টাকে মাইনাস ওই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে একটা যেহেতু আছে তো এটাকে কোনো দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 6 এর দাগ অঙ্ক করবো। ঠিক আছে, 6 এর দাগ অঙ্কগুলো কি আছে আমাদের বলেছে রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2 রুট 5 হবে। ঠিক আছে, আমরা কি করব এখানে প্রথমে রুট 5 প্লাস রুট 3, ঠিক আছে এর সাথে বলেছে কত যোগ করলে, ধরো এখানে যোগ এর সাথে কত যোগ করলে আমরা কত পাবো 2 রুট 5 পাবো। ঠিক আছে, এটা বলেছে কোশ্চেন,
তা আমরা একটা জিনিস দেখব যে আমাদের এটাকে বলছে, ধরো আমাদের যদি বলে 5-এর সাথে কত যোগ করলে ধরো আমরা এখানে 8 পাবো। যদি বলে 5-এর সাথে কত যোগ করলে আমরা 8 পাবো, আমরা অবভিয়াসলি কি করব, আমরা অবভিয়াসলি এখানে দেবো যে 5-এর সাথে যদি 3 যোগ করে তা 8 পাবো। তাহলে কি করবো, এই যে 8 পেলাম, এই 8টা থেকে যদি আমরা 5টা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, কত যোগ করলে পাবো ওটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমটা আমাদের কত ছিল, আমরা এই বিয়োগফলটা থেকে, এই যোগফলটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, এটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, কত যোগ পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কত হবে আমাদের এখানে 2√5 যেমন আছে লিখে নিলাম, ঠিক আছে। তো প্লাস মাইনাসে -√5 হবে, আর আমাদের প্লাস মানে -√3, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে দেখো 2√5 আছে, এখানে শুধু 5 আছে। তো ধরো এখানে কি মানে 1 আছে, তাহলে কি হবে, দুটা √5 থেকে যদি একটা √5 তুলে তাহলে কটা বাজবে, অবভিয়াসলি একটা √5 থাকবে আর -3। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, √5 -√3। এটা আমাদের এখানে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কত, √5 -√3, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 6-এর বি নম্বরটা করবো। 6-এর বি নম্বরটা কত আছে আমাদের, বলেছে 7 -√3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 পাবো। তাহলে কত বলেছে, 7 -√3 থেকে কত বিয়োগ করলে আমরা কত পাবো, 3 + √3 পাবো, এটা কথা বলেছে, ঠিক আছে। তা আমরা কি করব, ধরো আমাদের যদি বলে যে এই সংখ্যাটা থেকে, ধরো আমরা যদি বলে 10 থেকে কত বিয়োগ করলে আমরা 7 পাবো, তাহলে আমরা কি করব, 10 থেকে কত বিয়োগ করলে 7 পাবো মানে কি, এই যে প্রথমটা থাকবে, এই প্রথমটা যদি আমরা যদি 7 বিয়োগ করে দিই তাহলে কত হবে আমাদের, 3 হবে, কত হবে, 3। তাহলে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে 7 পাবো। তাহলে আমরা কি করব এখন, প্রথমটা থেকে আমরা ওই যে বিয়োগফলটা আছে এটা আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হবে, 7 -√3 বিয়োগ আমরা যদি 3 + √3 করি তাহলে আমরা বিয়োগফলটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 7 7 আছে, আগে আমরা একটা কাজ, 7 7 আছে, -√3 লিখে নিলাম, প্লাস মানে আছে -√3, আর -√3 আর 3। দেখো আমরা ওই সংখ্যাগুলো করবো, এখানে যে 7, এখানে যে 3, তাহলে কত হবে আমাদের, 7 থেকে 3 গেলে বাঁচবে আমাদের কত, আমাদের হচ্ছে 4, কত বাঁচবে, 4। আর এখানে -√3 আছে, আর এখানে -√3, তাহলে -2√3 হয়ে যাবে, কত হয়ে যাবে, -2√3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 4 -2√3 যদি আমরা এটা কি করি, বিয়োগ করি, তবে আমরা এটা পাবো, ঠিক আছে। 4 -2√3, ঠিক আছে। এরপর আমাদের 6-এর সি নম্বরটা কি আছে, বলেছে 2 + √3, 3 +√5 এবং 2 +√7 এর যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা কি করবো, যোগফল নির্ণয় করবো, সিম্পল যোগ করতে বলছে, তো আমরা সিম্পল যোগ করবো, ঠিক আছে। কত বলেছে, 2 + √3 +√5 প্লাস 2 +√7 আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা কি করবো, ব্র্যাকেট উঠে নেবো, 2 +√3 +√3 +√5 +2 +√7, ঠিক আছে। তো আমরা কি করবো, সংখ্যাগুলোর সাথে যোগ করে নেবো। এখানে আমাদের 2 আছে, আর এখানে আমাদের 2 আছে, এটা কত হবে, 4 হবে, কত হবে, 4। এখানে আমাদের √3, আর এখানে আমাদের √3, তাহলে কত হবে, +2√3 হবে, ঠিক আছে। আর এখানে কত আছে, +√5, আর এখানে +√7, ঠিক আছে। এটা আর কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 6-এর ডি নম্বরটা করবো, কি বলেছে, বলেছে 10 -√11 থেকে -5 + 3√11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি, ঠিক আছে। এখন আমরা বিয়োগ করব, কত আছে আমাদের, 10 -√11, ঠিক আছে। এরপরে বলেছে থেকে মানে বিয়োগ,
-5 প্লাস 3√11। এরপর আমরা কি করব 10 মাইনাস √11, হ্যাঁ, মাইনাস মাইনাসে +5 প্লাস মাইনাসে -3√11, ঠিক আছে। এবার আমরা কি করবো, আগে সংখ্যাগুলো যোগ করবো। তাহলে এখানে কত 10 আছে আর এখানে কত আছে 5 আছে। এই 10 আর 5 যোগ করলে আমাদের কত 15 হবে। আর এখানে কত আছে আমাদের মাইনাস, এখানে কিছু না মানে 1 ধর 111, আর এখানে -311, তাহলে কত হবে -3টা 11 আর -1টা √11, তাহলে হয়ে যাবে -4√11, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 6 নম্বরটা করব। কি বলেছে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা এখন করবো। তাহলে কি বলছে আমাদের প্রথমে -√5 প্লাস √7, -5 আছে প্লাস √7, প্লাস 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 √7 আর প্লাস 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 √2, ঠিক আছে। এরপর আমরা কি করব, সংখ্যাগুলো যোগ করব। এখানে কত সংখ্যা আছে কি, আর সংখ্যা নেই, তাহলে -5, এখানে √7 একটা আর √7 একটা, কত হবে +2√7, আর এদিকে থাকবে +2√, ঠিক আছে। এরপরে মাইনাস, এখানে আমাদের যা আছে আমরা তেমন লিখে দেবো। কত আছে আমাদের 5 আছে, কত আছে 5, তাহলে 5 প্লাস 2 প্লাস √7, ঠিক আছে। এরপরে আমাদের হয়ে যাবে এখানে কত -5 প্লাস 2√7 প্লাস 2√, ঠিক আছে। এরপরে আমরা কি করব, ব্র্যাকেটগুলো উঠাই দিলে আমাদের হবে -5 প্লাস -√2 প্লাস -√7। এরপর দেখো আমাদের এখানে কত হচ্ছে -5 আর -5, তাহলে কত হয়ে যাবে -10 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমাদের কত আছে 2√7, এখন একটা √7, তাহলে কটা বাজবে আমাদের প্লাস একটা √7 বাজবে, ঠিক আছে। এখানে +2 এখানে -2 কি যাবে, কেটে যাবে, হ্যাঁ। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এখানে দেখো মাইনাস আমাদের √5 প্লাস √2 প্লাস √7, ঠিক আছে, এটা হবে না। এরপরে দেখো আমরা 6 নম্বরটা কি বলছে, 1 নম্বরটা যে দুটি দ্বিঘাত করে লিখে যাদের সমষ্টি মূলদ সংখ্যা, দুটো দ্বিঘাত সমীকরণ লিখেছি তাদের সমষ্টি মূলদ সংখ্যা হবে। তো কি হবে আমাদের এখানে দেখো 2 আছে 2 √ প্লাস √3 প্লাস 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 2 আর প্লাস মানে শিখে যাবে -√3। আমরা কি করব, প্লাস মাইনাস কেটে যাবে, বাঁচবে 2 আর 2 4, তাহলে 4 হচ্ছে একটা কি মূলদ সংখ্যা, ঠিক আছে। আমাদের আরেকটা বলেছে দুটি, তো আমরা কি লিখবো এখানে, লিখবো ধরো 6 প্লাস √7 ইন্টু প্লাস 6 মাইনাস √7, যদি লিখি তাহলে কি হবে আমাদের 6 প্লাস √7 প্লাস 6 আর প্লাস মানে আছে -√7, তাহলে কি হবে +√7 আর -2 পেয়ে যাবে 6 8 12, 12 হচ্ছে একটা মূলদ সংখ্যা হয়ে গেল।